কালেমা পড়লেই মুসলমান হওয়া যায়, কিন্তু মুমিন হওয়া যায় না। কারণ মুমিন হওয়া কঠিন বিষয়, প্রেমের বিষয়। কারণ কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায়, কিন্তু মুমিন হইতে গেলে প্রেমের বিষয় আছে। কারণ কালেমা পইরা মুসলমান পরিচয় দিয়া কিছু কিছু বেয়াদব মুনাফিক আছে, নবীর শানে গুস্তাখি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করেন, আছে না নাই? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সব মুসলমান মুমিন নয়। মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। আর মুনাফিক বেঈমান যারা, এরা কখনো আল্লাহর বন্ধু হবে না। যেই কারণে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু হবে একমাত্র তারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে তাকওয়াবান, যারা হবে ইমানদার, এরাই হবে আমার বন্ধু। আর যারা হবে আল্লাহর বন্ধু, এরা হবে নবীর গোলাম। কথা কোন ঠিক কিনা? যারা হবে নবীর গোলাম, এরাই হবে আল্লাহর বন্ধু। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, আত্মশুদ্ধির পথে আউলিয়াদের দিক নির্দেশনা। এখন আউলিয়ার পরিচয় দিলাম। আল্লাহর বন্ধু হওয়ার শর্ত হলো ইমানদার হওয়া। আর যারা ইমানদার হয়, এরা সব সময় মানুষদেরকে তাকওয়ার দিকে ডাকে, ইমানের পথে ডাকে। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর বন্ধু হয়, আপনারা বলুন, এরা কি সমাজ বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করে? যারা আল্লাহর বন্ধু হয়, এরা কি মানুষদেরকে গুমরাহির পথে ডাকে? কথা বলে না, ডাকে? যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা কখনো মানুষকে পথভ্রষ্ট করে না, অন্ধ পথে পাঠায় না। কারণ আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা মানুষদেরকে সঠিক পথ দিক নির্দেশনা দেয়, সঠিক পথের দিক নির্দেশনা দেয়। আল্লাহর বন্ধু যারা হবে, এরা মানুষদেরকে আমলের শিক্ষা দিবে। আল্লাহর বন্ধু যারা হবে, এরা মানুষদেরকে পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন কেমনে গঠন করা যায়, ওই শিক্ষা দান করবে। কারণ বন্ধুরা আমার, আল্লাহর বন্ধু তো সবাই হতে পারে না। কারণ যারা নবীর গোলামি করবে, তারাই আল্লাহর বন্ধু হবে। আমাকে বিষয় দেয়া হয়েছে আত্মশুদ্ধির পথে আউলিয়াদের দিক নির্দেশনা। সাথে সাথে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবন এবং কারামত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে ইঙ্গিত করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, সব অলির সমান এক স্তর নয়। কারণ অলিও কিন্তু দুই প্রকার। কয় প্রকার? যেই রাতটা হলো পবিত্র জুমার রাত, আমার বাবাজিরা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কবরবাসী রূহগুলোকে দুনিয়ার জমিনে অবতরণ করান। তাদেরকে আপন আপন বাসগৃহে পাঠানো হয়। তাদের আওলাদরা ভালো কাজ করে না খারাপ কাজ করে, সেটা দেখে আসার জন্য। আমরা রূহগুলোকে দেখি না, কিন্তু কবরবাসী রূহ আমাদেরকে দেখতে পায়। তাইলে বলুন, এই মুহূর্তে কবরবাসী রূহ আমার আপনার উপর খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি না বেজার? কারণ একটু ভাইবা দেখেন, এই মুহূর্তে কত মানুষ ঘুমের ঘরে পড়ে আছে। এই মুহূর্তে যাইয়া দেখেন কত মানুষ মোবাইল ফোন নিয়ে বসে আছে, কত মানুষ জুয়ার আড্ডায় বসে আছে, বাজে কাজে বসে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র জুমার রাতে আমাকে আপনাকে একটি সুন্দর পরিবেশে দয়াল নবীর প্রেমের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন। তাইলে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে একটু দরদ মাখা কণ্ঠে জোরে সোরে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। खल्क़ से औलिया, औलिया से रसूल, खल्क़ से औलिया,
से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ রাত যখন 12টা ওভার হয় দুনিয়া লোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, আর ওই মুহূর্তে আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক বান্দাগুলা আরামের ঘুম হারাম করে দিয়া আমার মওলাকে পাবার জন্য ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি এখন রাত 12:30 ওভার, কিন্তু এই সময়টা প্রেমের সময়। আর এই প্রেম দুনিয়ার কোনো ফষ্টি নষ্টির প্রেম নয়, এই প্রেম কোনো নারী পুরুষের প্রেম নয়, এই প্রেম হলো মওলার সঙ্গে বান্দার একটা প্রেমের কালেকশন। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর বন্ধু যারা হয়েছেন তারা রাতের ঘুম সংকীর্ণ করে দিয়েছেন। জীবন ইতিহাস পড়ে দেখবেন আল্লাহর ওলিগণ সারা রাত্র ঘুমাতেন না, তারা এশারের নামাজ আদায় করে তারা সুন্দর করে ঘুমের ঘরে যেতেন। রাত যখন নিশি হয়ে যেত আল্লাহর ওলিগণ কঠিন ঠান্ডা পড়লেও তারা বিছানায় আর পিঠ লাগাতেন না, নরম বিছানা ছেড়ে দিয়ে তারা মওলাকে পাবার জন্য তাহাজ্জুদের আমল, জিকিরের আমল নিয়ে ব্যস্ত হয়ে যাইতেন। তাইলে বলুন আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না? তাইলে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া এই নিশিরাতে একটু প্রেমের সুরে, প্রেমের আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হইয়া যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই প্রেমের আওয়াজ দিয়ে আমার সাথে একটু জিকির করুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله إلا الله جوڑے لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, সামনে পিছনে সবাই একসঙ্গে আওয়াজ করে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম।
الذين آمنوا وكانوا يتقون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर बदलो मेरी भी तकदीर बदलो मेरी भी तकदीर गौसुल आजम दस्तगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दस्तगीर उपस्थित ঐতিহ্যবাহী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে বোয়ালখালী পৌরসভা ৮ নং ওয়ার্ড পশ্চিম গুমদন্ডি হাজিরপুল বাচামিয়ার দোকান সংলগ্ন আল আমিন পরিষদ ও বাইজিদ ইসলামী একতা সংঘের উদ্যোগে পবিত্র বারোই রবিউল আউয়াল শরীফ স্মরণে আয়োজিত আজকের এই ২৩তম বার্ষিক জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজিমুশ শান নূরানী ঈমানী সুন্নি মহাসম্মেলন ২০২৫ ইংরেজি সনের সম্মানিত উদ্বোধক হাজী মোহাম্মদ মুসা মিয়া সাহেব মাহফিলের সদর মুকাররম সাবেক মেয়র বোয়ালখালী পৌরসভা বিশিষ্ট সমাজসেবক হাজী আবুল কালাম আবু মিয়া সাহেব বিশেষ করে এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহ মোতাবেক আলোচনা করেছেন আল আমিন বারিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য লেকচারার আমার সহযোদ্ধা মুজাহিদ আহলে সুন্নাত মাওলানা আবুল মনসুর আল কাদরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া সুন্দর সুললিত কণ্ঠে তাকরীর পরিবেশন করেছেন মাওলানা কাজী মোহাম্মদ নূর উদ্দিন আত্তারি সাহেব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আরমান হুসাইন সাহেব এতক্ষণ যিনি নবী প্রেমের আলোড়ন সৃষ্টি করে দিয়েছেন আশিকদের অন্তরে চট্টগ্রামের কৃতি সন্তান আন্তর্জাতিক শায়ের আহলে সুন্নাত আমার অত্যন্ত স্নেহাস্পদ শায়ের মাওলানা জানে আলম কাদেরী মাদ্দাজিল্লাহুল আলিয়া মাহফিল সঞ্চালনায় মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন বিশেষ করে জিনার মাধ্যমে দাওয়াত কবুল করেছি আমার প্রাণপ্রিয় বন্ধুবর আলহাজ নজরুল ইসলাম সাহেব জিদা মজদুহু মঞ্চ উপবিষ্ট ওলামায়ে আহলে সুন্নাত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানি কেরাম যুবক ভাইয়েরা পর্দানশীল মা বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করে প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 11 নম্বর পারা সূরা ইউনূসের 12 নম্বর রুকু থেকে 63 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ আমার বিষয়ের উপর কিছু আলোচনা রেখে
মিলাদ শরীফ হবে, আরেকটু হালকা জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে আপনাদের জন্য পর্যাপ্ত পরিমাণ তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন, আর একটু জবান ছেড়ে বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, পৃথিবীতে যত মানুষ রয়েছে আমাদের সবার একটা পরিচয়, আমরা আল্লাহর বান্দা, ঠিক কিনা বলেন? যত আদম সন্তান আমাদের একটা পরিচয়, আমরা সবাই আল্লাহর বান্দা, ঠিক কিনা বলুন? আল্লাহর বান্দা সবাই হতে পারে, কিন্তু আল্লাহর বন্ধু সবাই হতে পারে। বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হবে, বান্দার মধ্য থেকে যারা আল্লাহর বন্ধু হবে, এদের এক নম্বর পরিচয় এরা মুমিন, এরা তাকওয়াবান, তারা পরহেজগার, তারা মুত্তাকি, তারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কোনো দাজ্জাল আল্লাহর বন্ধু হতে পারবে না, কোনো কাজ্জাব আল্লাহর বন্ধু হতে পারবে না, কোনো বেবিচারী আল্লাহর বন্ধু হতে পারবে না। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে পাকে স্পষ্ট করে বলেছেন, আমার বন্ধু হবে একমাত্র তারা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে ঈমানদার, যারা হবে মুমিন, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আমি আল্লাহর বন্ধু, এরাই হবে আমি আল্লাহর দোস্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। অর্থাৎ এখানে দুইটা জিনিস, আল্লাহর বন্ধু হওয়ার প্রথম শর্ত হলো ঈমানদার হওয়া, দ্বিতীয় শর্ত হলো তাকওয়া অর্জন করা। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ঈমানদারের পরিচয় কি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ মানলে, পরকাল মানলে ঈমানদার হওয়া যায় না। কারণ আল্লাহ মানলে, পরকাল মানলে যদি ঈমানদার হওয়া যাইতো, পৃথিবীর সব মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, সবাই ঈমানদার হইয়া যাইতো। বলতে পারেন চৌধুরী সাহেব এটা কেমনে? তাইলে শুনুন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা আছে, এই হিন্দু ভাইয়েরা যদিও 33 কোটি দেবতার পূজা করে, এরা সৃষ্টিকর্তা ভগবান একজন বিশ্বাস করেন, ঠিক না বিঠে? বৌদ্ধিস্ট যারা, এরা যদিও যিশু খ্রিস্টের পূজা করে, ওই বৌদ্ধিস্টরা এরা এক আল্লাহ, এক ঈশ্বর এটা বিশ্বাস করে। আমরা যারা মুসলমান, আমরা সবাই এক আল্লাহ বিশ্বাস করি কি করি না? পার্থক্য হলো এতটুক, কেউ বলে ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কিন্তু সব সৃষ্টির মূলেই হলেন এক স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। এখন ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুসলমান সবাই আল্লাহ মানে, সবাই পরকাল মানে, তাই বলি কি এরা ঈমানদার? তাই বলে কি ঈমানদার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ জগৎবাসীরা শুনে রাখো, মানব জাতির মধ্যে এমন কিছু লোক যারা আল্লাহ এক বিশ্বাস করবে, যারা পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, অথচ এরা মুমিন নয়, অথচ এরা মুমিন নয়। এই আয়াতে পাকের তাফসীর করতে গিয়ে রুহুল বয়ান প্রমাণ করেছে, অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যারা আছে, সবাই আল্লাহ এক এটা বিশ্বাস করে, পরকাল বিশ্বাস
বিশ্বাস করে, কিন্তু আল্লাহ মানলে পরকাল মানলে ইমানদার হওয়া যায় না। তাফসীর খুলে দেখুন, ইমানদার হওয়ার শর্ত হলো আল্লাহ যাকে হাবিবুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা ঈমান আনবে এরাই হবে মুমিন, এরাই হবে ইমানদার, আর এরাই হবে আল্লাহর বন্ধু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আশিকি ভাই লিখেছিলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? হিন্দুরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানে না, খ্রিস্টানরা আল্লাহ মানে পরকাল মানে আমার নবী মানে না, বৌদ্ধরা আল্লাহ মানে পরকাল মানে আমাদের নবী মানে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন, মুসলমানদের মধ্যে কিছু অ্যালার্জি জনিত মুসলমান আছে যারা নবী মানতে গিয়া তাদের মধ্যে একটু সমস্যা আছে, ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা আমার, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় কিন্তু মুমিন হওয়া যায় না। কারণ মুমিন হওয়া কঠিন বিষয়, প্রেমের বিষয়। কারণ কালেমা পড়লে মুসলমান পরিচয় দেয়া যায় কিন্তু মুমিন হইতে গেলে প্রেমের বিষয় আছে। কারণ কালেমা পইরা মুসলমান পরিচয় দিয়া কিছু কিছু বেয়াদব মুনাফিক আছে, নবীর শানে গুস্তাখি করে, ওলি আল্লাহর শানে বেয়াদবি করেন, আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সব মুসলমান মুমিন নয়, মুসলমান দুই ভাগে বিভক্ত। কিছু কিছু মুসলমান হবে মুমিন, কিছু কিছু মুসলমান হবে মুনাফিক। আর মুনাফিক বেঈমান যারা, এরা কখনো আল্লাহর বন্ধু হবে না। যেই কারণে সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা হবে তাকওয়াবান, যারা হবে ইমানদার, এরাই হবে আমার বন্ধু। আর যারা হবে আল্লাহর বন্ধু, এরা হবে নবীর গোলাম। কথা কোন ঠিক কিনা? যারা হবে নবীর গোলাম, এরাই হবে আল্লাহর বন্ধু। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা, আমাকে একটা বিষয় দেয়া হয়েছে, আত্মশুদ্ধির পথে আউলিয়াদের দিক নির্দেশনা। এখন আউলিয়ার পরিচয় দিলাম। আল্লাহর বন্ধু হওয়ার শর্ত হলো ইমানদার হওয়া। আর যারা ইমানদার হয় এরা সব সময় মানুষদেরকে তাকওয়ার দিকে ডাকে, ইমানের পথে ডাকে। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর বন্ধু হয়, আপনারা বলুন, এরা কি সমাজ বিরোধী কোনো কাজে অংশগ্রহণ করে? যারা আল্লাহর বন্ধু হয় এরা কি মানুষদেরকে গুমরাহির পথে ডাকে? কথা বলে না, ডাকে? যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর বন্ধু হয়, এরা কখনো মানুষকে পথভ্রষ্ট করে না, অন্ধ পথে পাঠায় না। কারণ আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা মানুষদেরকে সঠিক পথ দিক নির্দেশনা দেয়, সঠিক পথের দিক নির্দেশনা দেয়। আল্লাহর বন্ধু যারা হবে এরা মানুষদেরকে আমলের শিক্ষা দিবে। আল্লাহর বন্ধু যারা হবে এরা মানুষদেরকে পরিপূর্ণরূপে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন কেমনে গঠন করা যায় ওই শিক্ষা দান করবে। কারণ বন্ধুরা আমার, আল্লাহর বন্ধু তো সবাই হতে পারে না। কারণ যারা নবীর গোলামি করবে তারাই আল্লাহর বন্ধু হবে। আমাকে বিষয় দেয়া হয়েছে আত্মশুদ্ধির পথে আউলিয়াদের দিক নির্দেশনা। সাথে সাথে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির জীবন এবং কারামত সম্পর্কে কিছু কথা বলার জন্য আমাকে ইঙ্গিত করা হয়েছে, অনুরোধ করা হয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা, সব অলির সমান এক স্তর নয়। কারণ অলিও কিন্তু দুই প্রকার। কয় প্রকার? অলি দুই প্রকার, অলিয়ে তাশরিঈ, অলিয়ে তাকভিলি। তাশরিঈ অলি বলা হয় তাদেরকে যারা মাদারজাত অলি, মাতৃগর্ভে থাকা অবস্থায় অলির দফতরে যাদের নাম লেখা হয়, সুবহানাল্লাহ কম। যারা মায়ের পেটে থাকা অবস্থায় যাদের রুহানি শক্তিতে তারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেয় এবং অন্ধপথের যাত্রীকে যারা আলোর পথ দেখায়, উনি হচ্ছেন মাদারজাত ওলি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সারা রাত যদি আমি হুজুর গাউসে পাকের কারামত বর্ণনা করি, রাত চলে যাবে।
গাউসে পাকের কারামত বর্ণনা করে শেষ করা যাবে না। বাহাজাতুল আসরার কিতাবটা পড়ে দেখবেন আমার গাউসে পাকের দুনিয়ায় আসার আগ মুহূর্তের যে কারামত প্রকাশ পেয়েছিল। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি যখন তিনি মায়ের গর্ভে ছিলেন, উনি এমন একজন রত্নগর্ভা মায়ের সন্তান যার মাও ছিলেন একজন আবেদা মহিলা। কথা বলেন ঠিক কিনা? এমন আবেদা ছিলেন যার একটা পায়ের নখ পর্যন্ত, গায়ের ওড়না পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখতে পাই নাই। অথচ দেখেন আমাদের দেশে আব্দুল কাদের নামের লোকের অভাব নাই, ঠিক না বেঠে? আমাদের দেশের আব্দুল কাদেরের মাদেরকে ফলো করে দেখবেন, আমার দেশের আব্দুল কাদেরের মারা রাস্তাঘাটে চলার পরে তাদের হাত দেখা যায়, পাও দেখা যায়, পেস কাটিং দেখা যায়। আমাদের দেশের আব্দুল কাদেরের মারা হাট বাজারে গেলে গায়ের মধ্যে কত মানুষের ধাক্কা লেগে যায়। কিন্তু হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রহমাতুল্লাহ আলাইহির মা চতুর্দেয়ালের বাইরে কোনোদিন বের হন নাই। ইভেন তিনি এমন একজন রত্নগর্ভা মা যার চেহারা দেখবে দূরের কথা, গায়ের ওড়নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষ দেখতে পারে নাই। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আবু সালেম, আল্লাহু আকবার। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের মা ফাতেমা ছিলেন যার মাতা। দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুজন ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর প্রেমিকেরা, যুবক বন্ধুরা, বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করলো হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি দুনিয়ার আলো বাতাস দেখতে পান নাই। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, হঠাৎ করে দেখা যায় ওনার বাবা আবু সালে মুসা জঙ্গে তিনি সফররত অবস্থায় বের হলেন। সুবহানাল্লাহ কোন। যেমন আমি আজকে হবিগঞ্জ থেকে সফর করে চট্টগ্রামে এসেছি, আমার স্ত্রী সন্তানদেরকে আল্লাহর আমানতে রেখে আসছি, ঠিক কিনা বলেন? বাবাজিরা আমার, গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি সফররত অবস্থায় বের হলেন। বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, একজন খাদেমা মহিলা এবং গাউসে পাকের মা ছাড়া বাড়ির মধ্যে এক্সট্রা কোনো মানুষ নাই। খুব মনোযোগ বন্ধুরে, হঠাৎ করে দেখা যায় মুসা জঙ্গি বাড়িতে নাই, ভিতরে পুরুষ লোক নাই। গাউসে পাক তো দুনিয়াতে জন্মগ্রহণ করেন নাই। এমন তো অবস্থায় দেখা যায় গাউসে পাকের দরজার সামনে ভিক্ষুক আইসা দরজার মধ্যে কড়া নাড়াচ্ছে, ভিতরে কেউ আছেন কি? আমাকে কিছু ভিক্ষা দেওয়া যাবেনি? খাদেমা মহিলা ভিতর থেকে আওয়াজ দিলেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করুন, ভিতরে কোনো পুরুষ লোক নাই। ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির ভিতরে কোনো পুরুষ লোক নাই, সাথে সাথে ওই ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। ভিক্ষুকের নজর খারাপ হয়ে গেল। ওই ভিখারি ভাবলো এই সুযোগে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে দেখা যাবে। আজকের এই সুযোগে আবু সালে মুসা জঙ্গির স্ত্রীকে দেখা যাবে। ভিক্ষুকের নজর খারাপ, গাউসে পাকের মায়ের ইজ্জত নষ্ট করার জন্য ওই ভিক্ষুক যখন দরজার মধ্যে কড়া নাড়াচ্ছে, গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা
ভিতর থেকে তিনি বুঝতে পারতেছেন যে ওই ভিক্ষুকটা ঘরের দরজা খোলার চেষ্টা করতেছে, দরজার কড়া ভাঙার চেষ্টা করতেছে। তখন গাউসে পাকের মা টপ টপ করে চোখের পানি ছেড়ে তিনি কান্না শুরু করে দিয়া বললেন, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে। আমার যুবক বন্ধুরা, ও মুরব্বী বাবাজিরা, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া গাউসে পাকের মা আমার মৌলা পাকের দরবারে কান্না শুরু করলেন। আল্লাহ, আজও পর্যন্ত আমি ফাতেমার গায়ের ওন্নাটা পর্যন্ত পৃথিবীর কোনো পরপুরুষে দেখতে পাই নাই। আল্লাহ গো, আমাদের বাড়ির ভিতরে তো কোনো পুরুষ লোক নাই, এই ভিক্ষুক আমি ফাতেমার ইজ্জত নষ্ট করতে চাচ্ছে। আয় আল্লাহ, তুমি অন্তর্যামী খোদা, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো। আপনারা বলুন, গাউসে পাকের মায়ের ডাক আমার আল্লাহ শুনবে কি শুনবে না? খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না। আমরা তো বাজান ডাকার সিস্টেম জানি না, যদি সিস্টেম মোতাবেক মৌলা পাকরে ডাকতাম আমার আল্লাহ ঠিকই আমাদের ডাকে সাড়া দিতেন, ঠিক কিনা বলেন? নবীর প্রেমিকেরা, যাদের আত্মা শুদ্ধ হয়ে যায়, যাদের অন্তর চক্ষু পবিত্র হয়, এরা চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয়, এরা চোখ বন্ধ করলে আমার আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। গাউসে পাকের মা এমন মধুর কণ্ঠে বিনয় করে আমার আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ গো, আমি ফাতেমা তো তোমার আমানতের মধ্যে রয়েছে, আজ পর্যন্ত আমার এই পেস কাটিং পৃথিবীর কোনো পরপুরুষ দেখে নাই। আল্লাহ, এই ভিক্ষুকের অত্যাচার থেকে আমি ফাতেমার ইজ্জত রক্ষা করো। নবীর প্রেমিকেরা, ডাকটা দিতে দেরি হইল, আমার মৌলা পাকের কাছে এই ডাক কবুল হতে দেরি হয় নাই। সাথে সাথে আমার আল্লাহ মায়ের গর্ভ হতে হুজুর গাউসে পাকের রুহটাকে আমার আল্লাহ বের করাইয়া ওই রুহটাকে আমার আল্লাহ বাগের সুরত ধারণ করাইয়া দিলেন। আল্লাহ চাইলে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে পারে কি পারে না? গভীর মনোযোগ, হুজুর গাউসে পাকের রূহ মুবারক মায়ের পেট থেকে বের করে দিয়া এটাকে বাগের সুরত ধারণ করায়া ভিক্ষুকের দিকে যখন থাবা মারাইলেন, ভিক্ষুক একটা দৌড় দিয়া পলাইয়া চলে গেল, ওই বাড়ির সীমানার দ্বার কাছে আর নাই। আবার পুনরায় গাউসে পাকের রূহকে আল্লাহ মাতৃগর্ভে দান করলেন। আল্লাহ চাইলে পারেননি? এখন এটা যে গাউসে পাকের রূহ, এটা প্রমাণ দিছেন কে? হুজুর গাউসে পাক নিজে। গভীর মনোযোগ, 10 মাস 10 দিন যখন পার হলো, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী পহেলা রমজানের জুমার দিনে পৃথিবীর মধ্যে যখন গাউসে পাক জন্মগ্রহণ করলেন, এও এক বিশাল ঘটনা ভাইয়ের আমার। হুজুর গাউসে পাকের জন্মটাও একটা বিশাল কারামত, ঠিক না ঠিক? এটা আপনারা ইতিহাস শুনছেন, আমি আর সেই দিকে না গিয়ে সামনে চলে যাই। জন্মগ্রহণ করার পরে গাউসে পাক আস্তে আস্তে যখন তিনি বড় হতে লাগলেন, 1 কিংবা 1.5 বছর হলো। গাউসে পাকের বয়স বাহাজাতুল আসরার কিতাবে আসছে 1 কিংবা 1.5 বছর। এই বছরে বাচ্চাগুলা শুধু হাঁটতে শিখে, ঠিক না ঠিক? অনেক সময় 2 বছর হলেও দেখা যায় বাচ্চা হাঁটে না, অনেক সময় 1 বছর হলেই দেখা যায় বাচ্চা সুন্দর করে হাঁটতে পারে, যদি শরীরটা রুষ্টপুষ্ট হয়। কথা কোন ঠিক না ঠিক? শরীরের গ্রোথ ভালো হলে 1 বছর বয়সেই বাচ্চাগুলা দাঁড়াইয়া হাঁটতে পারে। গাউসে পাকের বয়স 1 কিংবা 1.5 বছর। সাধারণত 1-1.5 বছরের বাচ্চারা থ্রোলি কথা বলতে পারে না, ঠিক না ঠিক? যদিও আব্বা ডাকে আম্মা ডাকে, ও মুখের মধ্যে পেঁচ লেগে যায়, কথা বলেন ঠিক না? গাউসে পাকের বয়স 1 কিংবা 1.5 বছর। চট্টগ্রামের বন্ধুরা, আমার গাউসে পাকের বয়স 1 কিংবা 1.5 বছর। মায়ের আঁচলে আঁচলে
গাউসে পাক হাঁটতেছেন, ঠের ঠের করে হাঁটতেছেন। মা উম্মুল খায়ের ফাতেমা সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত। অনেক সময় দেখবেন মা যদি সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাগুলা যদি মায়ের আঁচলে আঁচলে হাঁটে, মার পিছনে পিছনে লেগে থাকে। অনেক সময় দেখবেন আমাদের দেশের মারা মাঝে মধ্যে বাচ্চারে ধমক মারে। কাজের মধ্যে একটু ডিস্টার্ব হলে মাঝে মধ্যে দেখবেন বাচ্চাকে ধমক মারে, মারে না? এটা কিন্তু অন্তর থেকে নয়, এটা ভালোবাসার ধমক। মায়ের কাজে ডিস্টার্ব হচ্ছে, বাচ্চাকে ধমক মেরে বসাইয়া দেয়, বেশি ডিস্টার্ব করছো, বেশি জ্বালাচ্ছ। আবার বাচ্চা যখন কান্দে, টান দিয়ে কোলে নিয়ে মা আবার আদর সোহাগ করে বাচ্চাকে সুন্দর করে শান্ত করে ফেলে। কথা বলেন ঠিক কি না? আমার গাউসে পাক মায়ের আঁচলে আঁচলে সাংসারিক কাজ কর্ম করতেছেন উম্মুল খায়ের ফাতেমা। হঠাৎ করে দেখা যায় গাউসে পাক মায়ের আঁচলে আঁচলে একটু দুষ্টুমি করতেছেন। ছোটবেলার মা উম্মুল খায়ের ফাতেমা গাউসে পাককে একটা ধমক মারলেন। আব্দুল কাদের, বেশি জ্বালাচ্ছ, এই কথা বলে যখন ধমক মারলেন, আমার গাউসে পাকের চোখের পানি মুবারক টপ টপ করে পড়তেছে। এমন সময় গাউসে পাক স্পষ্ট করে থ্রুলি কণ্ঠে বলতেছেন, মা গো মা, ও দরদি মা, আমি আব্দুল কাদের একটু দুষ্টুমি করতেছি, খেলাধুলা করতেছি, আপনার সহ্য হয় না। আর আমি যদি আপনার গর্বে না আসতাম, ওই দিন তো আপনার ইজ্জত রক্ষা হইতো না। গাউসে পাকের মা ডাক দিয়া কয়, আব্দুল কাদের, কি আশ্চর্য কথা বলছো, তুমি আমার ইজ্জত রক্ষা করেন না কেমনে? গাউসে পাক তখন ডাক দিয়া কয়, আম্মা, একটু স্মরণ করুন ওই দিনের কথা, যেই দিন আমার বাবা মুসা জঙ্গি বাড়িতে ছিলেন না। ভিক্ষুক আমাদের বাড়িতে আসছিল ভিক্ষা নেওয়ার জন্য। মাগো, ভিক্ষুক যখন জানতে পারলো বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, ওই ভিক্ষুক আপনার ইজ্জত নষ্ট করার জন্য বাড়ির ভিতর ঢুকতে যাইয়া দরজার কড়া ভাঙতে চেয়েছিল। আপনি তখন মওলা পাকরে ডাক দিছিলেন আপনার ইজ্জত রক্ষা করার জন্য। গাউসে পাকের মা উম্মুল খায়ের ফাতেমা কয়, আব্দুল কাদের, এটা তো বহুদিন আগের কথা, তখন তো তুমি দুনিয়ার আলো বাতাসে দেখো নাই। আব্দুল কাদের, এটা অনেক দিন আগের কথা, তুমি তো তখন দুনিয়াতে আসো নাই, তুমি জানলা কেমনে? গাউসে পাক তখন ডাক দিয়া কয়, আম্মা, আপনি যখন মওলারে ডাক দিয়া বলেছিলেন বাড়ির মধ্যে কোনো পুরুষ লোক নাই, মাগো মা, আপনার ওই ডাক্তার মধ্যে একটু ত্রুটি ছিল গো মা। আমি আব্দুল কাদিরের জিসিমটা যদিও দুনিয়াতে না ছিল, আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল। মা, আমার বডিটা যদিও দুনিয়াতে আসে নাই, কিন্তু আমার রুহুটা তো ওই বাড়ির মধ্যে ছিল। আপনি যখন মওলা পাকরে ডাক দিয়া বলছেন, আল্লাহ, আমি ফাতেমার ইজ্জত তুমি রক্ষা করো, মাগো, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ইজ্জত রক্ষা করার জন্য আমি আব্দুল কাদের রুহুটাকে আপনার গর্ভ থেকে বের করাইয়া বাগের সুরত ধারণ করাইয়া দিছিল। মার তখন মনে হলো, আসলে তো ঠিক, আমি তো তখন দেখেছিলাম কোথা থেকে একটা বাঘ এসে ভিক্ষুককে থাবা দিয়ে আবার মুহূর্তের মধ্যে উদয় হয়ে গেছে। গাউসে পাক ডাক দিয়া কই, মা, ওই রূহটাই ছিল আপনার সন্তান আমি আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে উম্মুল খায়ের মা ফাতেমা তিনি একদম স্টেট বুঝতে পারলেন, তার ঔরসে আমার আল্লাহ সাধারণ কোন সন্তান দেয় নাই, তিনি অসাধারণ একজন ব্যক্তি, যিনি মায়ের গর্ভ থাকা অবস্থায় অলির দপ্তরের নাম ছিল। এই জন্য তাকে বলা হতো কুতুবে রাব্বানি, মাহবুবে সুবহানি, শাইখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। জুরে জুরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবাজিরা, মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার গাউসে পাক কারামতের অধিকারী। এবার দেখেন, ছোট্টবেলা থেকে তিনি মায়ের
কাছ থেকে শিক্ষা নিয়া তিনি আধ্যাত্মিক চেতনা মায়ের গর্ভ থেকে থাকা অবস্থা থেকে তিনি শিক্ষা নিয়েছেন। এরপরে আস্তে আস্তে যখন আমার গাউসে পাকের বয়স যখন বাড়তে লাগলো, বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করলো গাউসে পাকের বয়স যখন 3 কিংবা 4 বছর। কয় বছর? 3 কিংবা 4 বছর। অসুবিধা হচ্ছে কারণ সুদূর সিলেট থেকে এসেছি। এমন একটা টাইমে আমাকে স্টেজে বসালেন যেই টাইমে মানুষের চোখে ঘুম তিরিমিরি করে। আপনারা কি সজাগ না ঘুমে? কারা কারা ঘুমে আছেন হাত তুলেন। আচ্ছা আপনারা বলেন, ঘুমের মানুষরা কি হাত উঠাইতে পারে? তাহলে চট্টগ্রাম আইসা দেখলাম যে ঘুমের মানুষরা হাত উঠাইতে পারে। আমি বলছি আপনারা ঘুমে না সজাগ? কারা কারা ঘুমে আছেন হাত তুলেন। আমার কয়েকজন ভাইরা হাত তুলে দেখাইছে হুজুর আমরা ঘুমে। তার মানে বোঝা গেল তারা ঘুমে নাই, তারা সজাগ। যারা হাত তোলেন নাই তারা অ্যালার্ট। ঠিক না বেঠিক? আমরা সবাই সজাগ আছি, অ্যালার্ট আছি, ঠিক কিনা বলেন? তাহলে একটা আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে যে আপনারা যে ঘুমান নাই, এটা একটা আওয়াজ দিয়ে বুঝাইতে হবে। পারবেন না আপনারা? তাহলে একটু ধাক্কা দিয়ে আওয়াজগুলা দিবেন, নারায়ে তাকবীর। পিছনের লোকটি একটা আওয়াজ দিতেছে না। এরা ভাবছে আমরা দিলি কি না দিলি কি, সামনে দিলি সারুক। পিছনের ভাইরা আওয়াজ দিতে হবে সমান তালে, নারায়ে তাকবীর। হইছে না? আর একটু মোহব্বতে, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। ঈমান তাজা হয় না দুর্বল হয়? শয়তান কাছে আসে না দূরে যায়? মাশাআল্লাহ, এই আওয়াজটা দেওয়াতে শরীরে একটু ভাবসাব আসছে না? আসছে না একটু? তাহলে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মাদ আল্লাহ মাহাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী মাওলানা মুহাম্মদ দয়াল নবীজির ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। আমার নূর নবীজির ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদ মুহাম্মদ নবী শাফি মাওলানা। যুবক বন্ধুর আমার, গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আপনাদের। নবীর প্রেমিকেরা, বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করল হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানীর বয়স যখন 3 কিংবা 4 বছর। এই বয়সের বাচ্চারা কি খেলাধুলা করে নাকি সরদারি করে? ছোট্ট বাচ্চাগুলা 3-4 বছরের বাচ্চাগুলা সাধারণত খেলাধুলাই করে, ঠিক কিনা কম? গাউসে পাকের বয়স 3 থেকে 4 বছর। আমার বাবাজিরা হঠাৎ করে গাউসে পাক বাড়ির সামনে একটু খেলাধুলা করতেছেন। বন্ধু, একজন মা প্রতিদিন নদীর কোলে বৈশা কান্না করত। হঠাৎ একজন প্রতীক দজলা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে। ওই দজলা নদীর পার দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রতিদিন দেখে একজন মা ফেরারি হইয়া আওলা কেশে পাগল বেশে নদীর পাড়ে বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে।
পথিক লোকটা ডাক দিয়া কয়, আম্মা প্রতিদিন আমি আপনাকে দেখি, আপনি আমার মায়ের মতো। প্রতিদিন আমি আপনাকে দেখি নদীর পাড়ে বসে আপনি শুধু কান্দেন। কি এমন ব্যথা আপনার অন্তরে মাগো, কি এমন দুঃখ আপনার মনে, আপনি কান্না করেন? মা ডাক দিয়া কয়, বাবারে, এই দজলা নদীর পাড়ে বসে আমি প্রতিদিন কান্না করি। কত মানুষ আমার পাশ দিয়ে হেঁটে যায়, আজও পর্যন্ত কেউ আমার মনের কষ্টটা বুঝতে চাইল না। বাজান, এতদিন পরে আমার দুঃখ বোঝার মতো একটা লোক পাইলাম। আপনি জানতে চেয়েছেন আমি কেন কান্না করি। বাজান রে, আমি এমন একজন স্বামীর সংসার কাটাইতেছি, এমন একজন স্বামীর সংসারে জিন্দেগি কাটাইতেছি, আমার স্বামীর মেজাজটা খুবই গরম। মেজাজটা কি? এই চেতাইলে মেজাজের মানুষ এখনো আছে না নাই? দেখবেন বাহিরে গেলে একদম সুবিচার, আর স্ত্রীর কাছে গেলে বোঝা যায় তাই বাংলাদেশের প্রেসিডেন্ট। এমন পুরুষ আসেনি? সব রাগ গিয়া দেখবেন ম্যাডামের উপরে ডালা হয়, কথা কোন আছে না? আর বাহিরে গেলে দেখবেন বিশাল বড় নেতা, এত সুন্দর মিষ্টি কথা, আর ঘরের মধ্যে গেলে দেখা যায় স্ত্রীর উপর আঘাত করে, স্ত্রীকে প্রহার করে। এমন বদমেজাজ স্বামী আছে না নাই? বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে এমন কিছু পাষণ্ড স্বামী আছে, দেখবেন যাদের ঔরসে একাধিক কন্যা সন্তান হয়। অনেক স্বামী বেজার হয়ে যায়, স্ত্রীকে গালমন্দ করে, আছে না? যদি বছর এই সিরিয়াল ভাবে যখন মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান হয়, দেখবেন কিছু কিছু স্বামী আছে যে এরা নারাজ হয়, কেন ছেলে হয় না? আপনারা বলেন, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ যদি চায় একাদের পুত্র সন্তান দিতে, কেউ আটকাতে পারবে? আল্লাহ যদি চায় কন্যা সন্তান দিতে, কেউ ফিরাতে পারবে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলিও, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। পশ্চিম গমদণ্ডের বাবাজিরা গো, আমার যুবক বন্ধুরা, সম্মানিত মা বোনরা, বাড়িতে বসে যারা শুনছেন, অত্যাচারী স্বামী আছে দেখবেন, যে স্ত্রীর গর্ভ হতে একাধিক কন্যা সন্তান জন্ম নেয়। কিছু কিছু স্বামী আছে দেখবেন, ওই স্ত্রীকে কয় তোমার বাবার বাড়ি যাও, তোমাকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব নয়। নাউজুবিল্লাহ কম। বন্ধুরা আমার, বাবাজিরা, ওই দজলা নদীর পারে যেই মাটা কান্না করছিল, ওই মা দুঃখিনী ডাক দিয়া কই, বাবারে, আজও পর্যন্ত কেউ আমার মনের কষ্ট বুঝলো না। তুমি যেহেতু জানতে চেয়েছো, শুনো, আমি এমন একটা স্বামীর সংসার করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা কন্যা সন্তান দান করেছে। বর্তমানে আমি প্রেগন্যান্ট, আমার বাচ্চা হবে। আমার স্বামী আমাকে বলেছে, এবার যদি আমার গর্ভ হতে পুত্র সন্তান না আসে, ওই স্বামী আমাকে তালাক প্রদান করবে। নাউজুবিল্লাহ বলেন। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কান্না করে। ওই ভদ্রলোক পথিক যখন জানতে পারলো মায়ের এই কষ্টের কথা, টপ টপ করে চোখের পানি চাইরা ওই পথিক লোকটা ডাক দিয়া কয়, মা গো মা, ও দরদি মা, আপনার কষ্টের ভাগ আমি নিতে চাই গো মা। কই কেমনে? কয় আমি আপনার একটু উপকার করতে চাই। বাবার এটা কেমনে? কয় মা গো, আপনি যেই পাশে বসে আছেন এর উজান দিকে হাঁটেন, একটু সামনে হাইটা দেখবেন একজন বুজুর্গ আল্লাহর মেহবুব বান্দার বাড়ি, ওনার নাম হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি। মা, তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা, যার কাছে হাজার হাজার মানুষ চিকিৎসা সেবা নেয়। আপনি একটা কাজ করেন মা, ওই নদীর পাড় দিয়ে হাইটা সামনে গিয়ে কাউকে জিজ্ঞেস করবেন আবু সালেহ মুসা জঙ্গির বাড়িটা কোনটা। মাগো, আপনি যদি আবু সালেহ মুসা জঙ্গির বাড়িতে যান,
ওনার কাছে যদি আপনার মনের কষ্টের কথা খুলে বলেন আল্লাহ চাইলে ওনার উসিলায় আল্লাহ তাআলা আপনাকে পুত্র সন্তান দিতে পারে। আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ দিতে পারে কি পারে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এটা ওয়াহাবিদের নাই, খারেজিদের নাই, লা মাযহাবিদের নাই, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যারা, আমরা এটা প্রাণপণে বিশ্বাস করি। কারণ আল্লাহর ওলিদের ওসিলায় আমার আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাতে পারে, সমুদ্রকে পাহাড় বানাতে পারে, ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ ভাইয়েরা আমার। ভদ্রমহিলা চিন্তা করলো, যেহেতু পরামর্শটা পাইলাম আমি একটু ট্রায়াল করে দেখি। ওই মহিলা চিন্তা করলো, আমি একটা গরিব মানুষ, কেমনে আল্লাহর ওলির কাছে যাই? আমি তো নজরানা দেওয়ার মতো এমন কোনো এবিলিটি আমার হাতে নাই। সামর্থ্য অনুসারে ভদ্র মহিলা তার স্বামীর ঘরে যাইয়া নিজের হাতে কয়েকটি রুটি বানাইল, কিছু দুধ নিল একটা বোতলে করে, দুধ, কিছু রুটি, ঘরের মধ্যে একটা কিছু কলা ছিল, একটা কান্দা কলা নিল। নেওয়ার পরে আমার ভাইয়েরা দুধ কলা রুটি নিয়া ওই ভদ্র মহিলার নজরানা স্বরূপ আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির উদ্দেশ্যে রওনা হইল। সুবহানাল্লাহ। আজও পর্যন্ত আমরা যদি পীর মুর্শিদের বাড়িতে যাই, কোন জায়গায় বেড়াতে যাই, নজরানা স্বরূপ দেখবেন হাতের মধ্যে কিছু হাদিয়া তোহফা নিয়ে যাই। কথা বলেন, যাই না? আল্লাহর ওলি মুসা জঙ্গি তিনি ইবাদতে মশগুল। ভদ্র মহিলা যখন হাইটা হাইটা সামনে যাইয়া জিজ্ঞেস করল, আবু সালেহ মুসা জঙ্গির বাড়িটা কোনটা? একজন ভদ্রলোক দেখাইলো। বন্ধুরা আমার, বাবাজিরা, দেখানোর পরে গাউসে পাকের বাড়িতে ওই ভদ্র মহিলা ঢুকলো আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে সাক্ষাৎ করার জন্য। আর মহিলাটা রাস্তা দিয়া যাচ্ছে আর টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করছে, টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। হঠাৎ করে দেখা যায় বাড়ির পাশে একটা মাঠের মধ্যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, শিশু বাচ্চা, 3-4 বছরের শিশু যুবক গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওই মাঠটার মধ্যে দৌড়াদৌড়ি করতেছেন। সুবহানাল্লাহ। কোন গাউসে পাক ওই মাঠ থেকে লক্ষ্য করলেন মহিলাটা কান্না করে তার বাড়ির মধ্যে ঢুকছে। সত্যি সত্যি আবার ওই ভদ্র মহিলা নজরানা হাতে নিয়ে মুসা জঙ্গির বাড়ির মধ্যে ঢুইকা হুজুর বলে ডাক দিল। আল্লাহর ওলি আবু সালেহ মুসা জঙ্গি হুজরা শরীফ থেকে বের হলেন, দেখতেছেন একজন পর্দানিসীন মা হাতের মধ্যে কিছু দুধ কলা রুটি নিয়ে দাঁড়ায় আছে। বললেন, মা আপনি ভিতরে আসেন। ওই ভদ্র মহিলা ভিতরে গেল। এবার মুসা জঙ্গি ডাক দিয়ে বললেন, মা গো, বাড়ি কোথায়, কি জন্য আসলেন? পূর্বের সমস্ত ঘটনা ওই ভদ্র মহিলা খুলে বলল। মুসা জঙ্গি এটা শুনে চিন্তিত হয়ে গেলেন। মা দুখানি ডাক দিয়ে কই, হুজুর আপনি তো আল্লাহর মেহবুব বান্দা, আপনি একটু মুরাকাবা করে দেখেন আল্লাহ তাআলা এইবার আমারে ছেলে সন্তান দিবে নাকি মেয়ে সন্তান দিবে। আল্লাহর ওলিগণের রাডারে ধরা পড়ে কি পড়ে না? আপনারা বলেন তো, একজন আল্লাহর ওলির কারামতি পাওয়ার বেশি নাকি একজন ডাক্তার সাহেবের পাওয়ার বেশি? তাহলে বর্তমানে বিজ্ঞান রিসার্চ করে গাইনি বিশেষজ্ঞ এমবিবিএস ডাক্তার যারা হয়, এরা দেখবেন সন্তান জন্মগ্রহণ করার 3-4 মাস 5 মাস আগেই আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের গর্ভের সন্তানটা ছেলে নাকি মেয়ে দুনিয়াতে আসার আগেই ডাক্তার সাহেবরা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা বৈজ্ঞানিক ফর্মুলায় এটা বলে দিতে পারে, ঠিক কিনা ভাই? তাহলে একজন ডাক্তার বিজ্ঞান রিসার্চ করে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে মায়ের গর্ভের সন্তানটা দুনিয়ায় আসার আগেই ছেলে নাকি মেয়ে বলতে পারে, আল্লাহর ওলিগণ অন্তর্চক্ষু দিয়ে বেলায়েতি পাওয়ার দ্বারা তারা এটা বলতে পারবে কি পারবে না? এই ক্ষমতা আল্লাহ তার বন্ধুদেরকে দিছে কি দিছে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ
মুসা জঙ্গি মা দুঃখিনীকে ডাক দিয়ে বললেন, মাগো আমি বিষয়টা দেখতেছি, আপনি অন্দরমহলে যান, ভিতরে যান। এই বলে ভিতর বাড়িতে পাঠালেন। মুসা জঙ্গি ওনার ইবাদত খানার মধ্যে বসিয়া তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তিনি সঙ্গে সঙ্গে মুরাকাবার মধ্যে বসলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা তো মুরাকাবা মুশাহাদা করব দূরের কথা, বর্তমানে তো আমরা ভালো করে ওয়াক্তের নামাজগুলাই পড়ি না, নাকি মিথ্যা বললাম? মুরাকাবা মুশাহাদা দূরের কথা, ওয়াক্তের নামাজগুলাই তো ভালো করে পড়ি না। রাগ করবেন না, গুসা করবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকেও যারা মাহফিলে বসছেন এখানে অর্ধেকেরও বেশি মানুষ হবে আজকে এশারের নামাজটা কাজা হয়েছে। রাগ করেছেন? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে অনেকের মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা বললে লজ্জা লাগে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওয়াজ মাহফিল তো কম হচ্ছে না, কিন্তু আমাদের আমলের জোর বাড়তেছে না। আমরা সুন্নিদের ঈমান মজবুত, কিন্তু আমলের দিক দিয়ে একটু গাফলতি করি। ফজরের নামাজের সময় মসজিদে দেখা যায় 2জন 4জন মুসল্লি, এও বয়স্ক মানুষ, যুবকদের কোনো উপস্থিতি নাই, যাদের শরীরে বর্তমানে ক্লান্তি আসার কোনো কথা নয়। এই যুবকগুলা সারাটা রাত, এই যে সম্পদ, এই মোনাজাত নিয়ে সারাটা রাত বসে থাকে বিছানায়, সারাটা রাত শুয়ে শুয়ে এটা টিপতেছে। টিপতে 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 এমন একটা পর্যায়ে চোখে ঘুম আসে, যখন মুয়াজ্জিন সাহেব মাইকের মধ্যে বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব মধুর কণ্ঠে যখন বলে ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো, আমাদের দেশের যুব সমাজ কয় না হুজুর এই মুহূর্তে আমাদের ঘুমটাই ভালো। তখন দেখবেন আর মোবাইল টিপতে মন চায় না, মোবাইলটা রেখে সবাই নাক টেনে ঘুমাচ্ছে। কথা বলেন, নাক টেনে ঘুমাচ্ছে। আপনাদের কাছে আমি জানতে চাই, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? এই জন্য কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক না বেঠে? ও ভাই, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? যুবক বন্ধুরা আমার, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর পথে চলো, নবীর পথে চলো। বন্ধুরা আমার, যেই পথে আল্লাহর ওলিগণ চলেছেন, আসুন সামনে যাই। মুসা জঙ্গি, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলেন নাই, যার জীবনে কোনোদিনই একটা ভক্ত নামাজ কাজা করেন নাই। বাজান আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলি মুসা জঙ্গি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে বৈশা তিনি যখন মৌলার প্রেমে বিভোর হইয়া গেলেন, মৌলার প্রেমে বিভোর হইয়া মুসা জঙ্গি আধ্যাত্মিকভাবে জানতে পারলেন মায়ের ঔরসের সন্তানটা ছেলে নাকি মেয়ে। এটা জানার পরে মুসা জঙ্গি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। আরো জোরে কন, আরো জোরে কন। গভীর মনোযোগ, মুসা জঙ্গি টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। তিনি ভাবতেছেন, মহিলাটা যদি এখন জানতে পারে, ওই মহিলা কাঁদতে কাঁদতে পেরেশান হইয়া যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুসা জঙ্গি ভিতর বাড়ি থেকে মহিলাকে ডাক দিয়ে সামনে আনলেন। এনে বলতেছেন, মাগো তুমি আবার বাড়িতে চলে যাও। ভদ্র মহিলা কয়, হুজুর আমি রেজাল্ট না নিয়ে যাব না, কারণ আমি যেই স্বামীর সংসার করতেছি, আমার স্বামী যদি কোনো রং সংবাদ শুনতে পায়
আমাকে আর গড়ে উঠতে দিবে না। মুসা জঙ্গি ভদ্র মহিলার কষ্ট না হওয়ার জন্য বললেন, মাগো তুমি চলে যাও মা, আমি তোমার উত্তর দিতে পারবো না। ভদ্র মহিলা কয়, আমি উত্তর না নিয়ে যাব না। একবার, দুইবার, তিনবার বলার পরে আবু সালে মুসা জঙ্গি ডাক দিয়া কয়, মাগো মা, তুমি মনের মধ্যে কষ্ট নিও না গো মা, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আমি মুসা জঙ্গি মুরাকাবার মাধ্যমে জানতে পারলাম এইবারও আমার আল্লাহ তোমার গর্ভ হতে কন্যা সন্তান ভূমিষ্ঠ করাইবে। মহিলা খুশি না বেজার? একটা চিৎকার মেরে ডাক দিয়ে কই, হুজুর কি শুনাইলেন? আমার স্বামী যদি এই সংবাদ জানতে পারে আমি তো আর ঘরে উঠতে পারবো না। মুসা জঙ্গি ডাক দিয়া কয়, মা আমার তো দেওয়ার শক্তি নাই, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। মাগো আমার সাধ্য অনুসারে আমি চেষ্টা করেছি, আমার কিছু করার নাই, তুমি আসতে পারো। ভদ্র মহিলা এখন টেনশনের মধ্যে পড়ে গেছে, কান্না করে এসেছিল সান্ত্বনা পাবার জন্য। এখন দেখা যায় সান্ত্বনা পাবে দূরের কথা, মুসা জঙ্গির কাছে আইসা আরো বুক ভরার যন্ত্রণা পাইল। ঠিক না বেঠে? মনের দুঃখ মনে রইল রে, বুঝলে না রে মুর্শিদ চাঁদ, চন্দ্র সূর্য যত বড় মায়ের দুঃখ তার সমান। খারাপ লাগতেছে বাজান, বুক ভরা কষ্ট অন্তরে নিয়া ভদ্র মহিলা যখন মুসা জঙ্গির বাড়ি থেকে বের হইয়া যাচ্ছে, হঠাৎ করে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী দেখতে পাইলেন, যেই মহিলাটা কান্না করে ঢুকলো আবার ওই মহিলাটা কান্না করে বের হচ্ছে। এই কান্না দেখে হুজুর গাউসে পাক, শিশু বাচ্চা 3-4 বছরের বাচ্চা শিশু মানুষ, গাউসে পাক গিয়ে মায়ের সামনে দাঁড়াইয়া বললেন, মাগো তুমি কান্না করতেছো কেন? আমি লক্ষ্য করেছি তুমি এই বাড়িতে ঢুকার সময় কান্না করে ঢুকছো, আবার বের হবার সময় কান্না করে যাচ্ছ। আমি তো এই পর্যন্ত দেখি নাই কোনো মানুষ এই বাড়ি থেকে কান্না করে বের হতে, তুমি কাঁদতেছো কেন? ভদ্র মহিলা শিশু গাউসে পাককে জড়াইয়া ধরলো। ছোট্ট একটা বাচ্চা আমার মনের কষ্ট বুঝতেছে, যারে নিয়ে এত বছর সংসার করলাম, আমার স্বামী আমার মনের কষ্ট বুঝলো না। গাউসে পাক ডাক দিয়া কই, মা তুমি স্তব্ধ হয়ে আছো কেন? কিছু একটা বলো। তখন ভদ্র মহিলা সব ঘটনা খুলে বলল, বাবা আমি মুসা জঙ্গির বাড়িতে গিয়েছিলাম, আমার গর্ভ হতে সন্তান ভূমিষ্ঠ হবে। মুসা জঙ্গি আমাকে বলেছেন এবারও নাকি আমার গর্ভ হতে কন্যা সন্তান আসবে। তখন গাউসে পাক শিশু মানুষ, উনি বলতেছে, মা মুসা জঙ্গি তো এই কথা তোমাকে বলবে না। কয় না, উনি সত্যি আমাকে বলেছে, সত্যি আমাকে এই কথা বলেছেন। উনি মোরাকাবা করে দেখছেন যে আল্লাহ তাআলা এবারও নাকি আমার ঔরস থেকে আমার গর্ভ হতে কন্যা সন্তান ভূমিষ্ঠ করাবে। তখন গাউসে পাক তিনি মনে মনে ভাবতেছেন যে আমার বাবা মুসা জঙ্গি তো জীবনে কখনো মিথ্যা বলতে পারেন না, আর যদি বলে থাকেন আমার বাবার কথাই সত্য। ঠিক না ঠিক? কিন্তু গাউসে পাক ভাবতেছেন আমি আব্দুল কাদিরের বাড়ি থেকে কোনো মানুষ মনের মধ্যে কষ্ট নিয়ে যাইব, আমি আব্দুল কাদির বাইচা থাকতে এটা মানতে পারি না। এখন গাউসে পাক চিন্তা করতেছে বাবার সাথেও তো বেয়াদবি করা যাবে না। ঠিক না ঠিক? আবার মায়ের উপকার না করেও পারবো না। গাউসে পাক চিন্তা করতেছেন কি করব রে, মার উপকার করতে হবে, বাবার সাথে বেয়াদবি করা যাবে না। একটু ভাবতে শুরু করলেন, ভাবতে 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 গাউসে পাক একটা পয়েন্ট খুঁজে বের করলেন যে বাবার সাথে তো বেয়াদবি করা যাবে না, আর এই মায়ের উপকারটা আমাকে করতে হবে। দেখেন ভাইয়ার আমার,
আত্মশুদ্ধির পথ কোনটাকে বলে দেখেন। গাউসে পাক কেমন মানুষ ছিলেন এবার দেখেন। গাউসে পাক ভদ্র মহিলাকে বলতেছেন, মা তুমি যে মুসা জঙ্গির বাড়িতে গিয়েছো, তুমি কি খালি হাতে গেছলা নাকি নজরানা স্বরূপ কিছু নিয়ে গেছিলা? তখন ভদ্র মহিলা কয়, বাবা পীর মুর্শিদের বাড়ি থেকে কেউ খালি হাতে যায়? গাউসে পাক বলেন, তুমি কি নিয়ে গেছো? তখন ভদ্র মহিলা কয়, আমি কিছু দুধ কলা রুটি নিয়ে গেছিলাম। তখন গাউসে পাক ডাক দিয়া বলতেছে, মা তুমি তো তোমার উপকারের জন্য তুমি নজরানা স্বরূপ দুধ কলা রুটি আবু সালে মুসা জঙ্গির বাড়িতে নিয়ে গেছো, কিন্তু উনি তো এই দুধ কলা রুটি যে খাইলো, খাইয়া তো তোমাকে রেজাল্ট দিছে আবার উল্টা। কথা কোন ঠিক না ঠিক? তুমি গেছো ছেলের আশায়, উনি তো তোমাকে আবার উত্তর দিছে এবারও তোমার ওরসে মেয়েই আসবে, তাইলে এই দুধ কলা রুটি খাওয়াইয়া কোনো লাভ হইছে? তখন ভদ্র মহিলা কয়, কি করবো বাবা, দিয়া দিছি। গাউসে পাক কয়, না তুমি একটা কাজ করবা, আমার কথা শুনবা। তখন ভদ্র মহিলা কয়, কি? কয়, আমি যে শিখাইয়া দিছি এটা কিন্তু বলা যাবে না। শিশু গাউসে পাক 3-4 বছরের বাচ্চা মাকে বলতেছে, মা আমি যে শিখাইয়া দিছি এটা কিন্তু মুসা জঙ্গিকে বলা যাবে না। কয়, কি সেটা? কয়, তুমি এখন যাও মুসা জঙ্গির বাড়িতে, যাইয়া বলবা যে হুজুর আমার তো কোনো উপকার হয় নাই, তো আমার দুধ কলা রুটিগুলা ফেরত দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না? তো মহিলা ভাবছে যে একটা বাচ্চা মানুষ, তার যেমন বুঝ এমন কথা কইছে। তখন মহিলা কয়, বাবা রে আমি দিয়া দিছি যেই জিনিস, এটা ফেরত চামু কিভাবে? গাউসে পাক ডাক দিয়া কয়, মা তুমি যদি যাইয়া বলতে পারো তোমার জন্য ভালো হবে। মা সাহস করে যদি বলতে পারো তোমার জন্য এটা মঙ্গল হবে, ভালো হবে। একবার, দুইবার, তিনবার চিন্তা করার পরে ভদ্র মহিলা চিন্তা করলো যে আমার কপালে তো দুঃখের সীমা নাই, আসে কি যাইবই কি, যাক বাচ্চা মানুষ বারবার করে বলতেছে, তার কথার প্রতি শ্রদ্ধাশীল হইয়া এবার যাইয়া বইলেই দিব। এবার সত্যি 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 ভদ্র মহিলা আবার মুসা জঙ্গির বাড়িতে ঢুইকা ডাক দিছে, হুজুর। মুসা জঙ্গি হুজরা শরীফ থেকে বের হইয়া দেখতেছে এই মহিলা সেই মহিলাই। কি গো মা, আপনাকে না বললাম চলে যাওয়ার জন্য, আপনি আবার আসলেন? কই হুজুর আমার দুধ কলা রুটিগুলা ফেরত দিয়া দেন। যেই জিনিস দিয়া দিছে এই জিনিস চাওয়ারও তো একটা লজ্জা, কথা কোন ঠিক না? ভদ্র মহিলা কয়, হুজুর আমার জিনিস আমারে ফেরত দিয়া দেন। তখন মুসা জঙ্গি কয়, মা কেন, তোমারে কেউ শিখাই দিছে? তখন ভদ্র মহিলা কয়, না আমারে কেউ শিখাই দিছে না, আমার যেহেতু কাজ হয় নাই আমি এটা আপনাকে খাওয়াবো না, আমার জিনিস আমাকে ফেরত দিয়ে দেন। একবার, দুইবার, তিনবার যখন ভদ্র মহিলা বলল হুজুর আমার দুধ কলা রুটিগুলা ফেরত দেন, চতুর্থবারের বেলায় মুসা জঙ্গি ভদ্র মহিলাকে একটা ধমক দিলেন, তাড়াতাড়ি করে বলেন কে আপনাকে শিখাইয়া দিছে এই দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা? তো মহিলা মানুষ তো আল্লাহর বলি, মুসা জঙ্গি যখন একটু ধমক দিয়ে বললেন, বলুন কে আপনাকে শিখাইয়া দিছে এগুলা ফেরত নেওয়ার জন্য? তখন ভয়ে আতঙ্কে পড়ে গেছে, তখন আর গোপন রাখতে পারে নাই, ডাক দিয়া কয়, হুজুর আপনার বাড়ির সামনে একটা ছোট্ট বাচ্চা মাঠে দৌড়াদৌড়ি করতেছে, ওই শিশু বাচ্চাটা আমারে শিখাইয়া দিছে আমি দুধ কলা রুটি ফেরত চাওয়ার জন্য। আমার গাউসে পাক কেমন মাপের আল্লাহর ওলি। ভদ্র মহিলা বলল, হুজুর মাঠের মধ্যে যেই শিশু বাচ্চাটা খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ওই বাচ্চাটা আমাকে বলছে দুধ কলা রুটি ফেরত চাওয়ার জন্য। মুসা জঙ্গি তাকাইয়া দেখে আর কেউ না, ওনার কলিজার টুকরা সন্তান শিশু আব্দুল কাদের জিলানী। বন্ধুরে এবার মুসা জঙ্গি গাউসে পাকরে ডাক দিলেন, আব্দুল কাদের
যখন বাড়ির ভিতর থেকে মুসা জঙ্গি ডাক দিছেন সন্তানকে আব্দুল কাদির বলে, গাউসে পাক কয় না জানি মহিলা বাড়িতে গিয়া কোন দরবার লাগাইছে। সুবহানাল্লাহ, না জানি ভদ্র মহিলা বাড়ির মধ্যে গিয়া কি পেশ জানি লাগাইল। এবার বাবা যখন ডাক দিলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী একটা দৌড় দিয়া গিয়া মুসা জঙ্গির সামনে মাথা নিচু করে দাঁড়াইলেন। মুসা জঙ্গি ডাক দিয়া কই মা, মুসা জঙ্গি ডাক দিয়া কই মা দেখো তো এই শিশুটা কি না? কয় জি হুজুর, এই ছেলেটাই বলছে। মুসা জঙ্গি তখন বললেন, আব্দুল কাদির তুমি কি ওই ভদ্র মহিলাকে বলছো দুধ কলা রুটি ফেরত চাওয়ার কথা? তখন গাউসে পাক মনে মনে কয়, মহিলারে বলছিলাম আব্বাকে না বলার জন্য, ফাঁকদা কয়ে দিচ্ছি। গাউসে পাক ডাক দিয়া কই জি বাবা, আমি শিখাইয়া দিছিলাম দুধ কলা রুটি ফেরত চাওয়ার জন্য। এই কথাটা বলতে না বলতে বলতেই ভাইয়ার আমার মুসা জঙ্গি শিশু গাউসে পাকের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাকের কথা হইল বাবার সাথে বিয়াদবি করব না, কিন্তু মায়ের উপকার করে দেব। বাবার সাথে বিয়াদবি করব না, মায়ের উপকার করব। এই জন্য গাউসে পাক কই জি আব্বা আমি শিখাইয়া দিছি। এই সত্য কথা বলার সঙ্গে সঙ্গে মুসা জঙ্গি গাউসে পাকের গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড়টা মারার সাথে সাথে মুসা জঙ্গি ডাক, থাপ্পড়টা মারার সঙ্গে সঙ্গে আমার গাউসে পাক ডাক দিয়ে কয় আব্বা আমি আপনার সন্তান, আপনি জন্মদাতা। একটা নয় হাজারটা থাপ্পড় আমি আব্দুল কাদিরের গালের মধ্যে দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দিছে। যেহেতু আপনি আমার ঔরসজাত পিতা, জন্মদাতা পিতা, আপনার অধিকার একটা নয় হাজারটা থাপ্পড় আমার গালের মধ্যে আপনি দিতে পারেন, এই অধিকার আপনার আছে। কিন্তু আব্বা এই মুহূর্তে আপনি আমার গালের মধ্যে যেই থাপ্পড়টা দিয়েছেন, আমার আল্লাহ ওই থাপ্পড়ের পুরস্কার হিসেবে ওই ভদ্র মহিলার ঔরসের 6টা কন্যা সন্তানকে পুরুষ লিঙ্গ দান করে দিছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গৌসুল আজম লাসানি আব্দুল কাদির জিলানি, গৌসুল আজম লাসানি আব্দুল কাদির জিলানি। ভণ্ডরা করুক যতই ভণ্ডামি, শত্রুরা করুক যতই দুশমনি, তুমি গৌসুল আজম লাসানি হে আব্দুল কাদির জিলানি। জিলানি 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 হে আব্দুল কাদির জিলানি, হে আব্দুল কাদির জিলানি। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, বলতেছিলাম কে গাউসে পাক ডাক দিয়া কয় আব্বা এই মুহূর্তে আপনি আমার গালের মধ্যে যেই থাপ্পড় দিয়েছেন, পুরস্কার হিসেবে আমার আল্লাহ ওই ভদ্র মহিলার ঔরসের 6টা কন্যা সন্তানকে পুরুষ লিঙ্গ দান করেছে। শুধু তাই নয়, এইবার যেই সন্তানটা ভূমিষ্ঠ হবে, আমার আল্লাহ ওই সন্তানটারও পুরুষ লিঙ্গ দান করছে। ও আব্বা, যদি আরেকটা থাপ্পড় আপনি এই মুহূর্তে আমার গালের মধ্যে দেন, আমার আল্লাহ বাগদাদের জমিনে আজকের পর থেকে আর কোনোদিন নারী শিশু জন্ম দিবে না। একটা থাপ্পড় দিয়েছেন, ভদ্র মহিলার 7টা সন্তানকে আল্লাহ পুরুষ লিঙ্গ দান করছে। যদি আর একটা থাপ্পড় দেন, তাইলে বাগদাদের জমিনে আর কোনোদিন কন্যা সন্তান জন্ম নিবে না। গাউসে পাকের কারামত সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? এ বন্ধুরা আমার
বাবাজিরা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রকম ভাবে কারামতি শক্তির দেখাইয়া মানুষদেরকে সত্যের প্রতি আহ্বান করেছেন, মানুষের উপকার করেছেন। বন্ধুরে, আমার গাউসে পাককে নিয়া বর্তমানেও কিছু কিছু মানুষ দেখবেন বেয়াদবিমূলক আচরণ করে, ঠিক না বেঠিক? করে না? আমার গাউসে পাককে নিয়েও দেখবেন কিছু কিছু মানুষ আপনার খারাপ মন্তব্য করে। ওনাকে গাউসে পাক বললে অনেকের শরীরের মধ্যে মরিচ লাগে, কথা কোন ঠিক না বেঠিক? যে ওনাকে নাকি গাউসে পাক বলা যাবে না। কারণ ভাইয়ার আমার, কেন বলা যাবে না? তিনি তো মাদারজাত ওলি, কথা কোন ঠিক না বেঠিক? যার মাত্রে গর্ভে থাকা অবস্থায় যিনি ওলির দফতরে নাম লেখা ছিল, কথা বলেন ঠিক না বেঠিক? একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লিম মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। ভাইয়ের আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি কুতুবে রাব্বানী, মাহবুবে সুবহানী, তিনি বড় পীর, কথা কোন ঠিক না বেঠিক? তা সত্ত্বেও আমার গাউসে পাকেরও কিন্তু উস্তাদ আছে, কথা কোন ঠিক না বেঠিক? গাউসে পাকেরও কিন্তু উস্তাদ আছে। কারণ দিক নির্দেশনা ছাড়া কেউ কোনোদিন বেলায়েতের স্তর অর্জন করতে পারে না। এই জন্য যত বড় বুজুর্গ হই না কেন, যত বড় আল্লাহওয়ালা ব্যক্তি হই না কেন, আল্লাহর বন্ধু হতে গেলে অবশ্যই অবশ্যই সহবতে থাকতে হবে। আল্লাহকে পাইতে হলে অবশ্যই মুর্শিদের সহবতে থাকতে হবে। আমার গাউসে পাকেরও কিন্তু মুর্শিদ ছিল, পীর ছিল। আমার গাউসে পাক যার কাছ থেকে শিক্ষা নিয়েছেন ওনার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ আল মুখাররিমি রহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। আমার গাউসে পাকের উস্তাদের নাম ছিল হযরতে আবু সাঈদ আল মুখাররিমি রহমাতুল্লাহ আলাইহি, যার কাছ থেকে গাউসে পাক আধ্যাত্মিক শিক্ষা, যার কাছ থেকে গাউসে পাক আধ্যাত্মিক শিক্ষা লাভ করেন, অর্থাৎ আত্মশুদ্ধি যার মাধ্যমে অর্জন করেছেন, উনি হচ্ছেন গাউসে পাকের উস্তাদ মুর্শিদ হযরত আবু সাঈদ আল মুখাররিমি রহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই জন্য ভাইয়ের আমার, গ্রাম্য ভাষায় একটা কথা বলে যে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গ যদি ভালো হয় একটা খারাপ মানুষ ভালো হয়ে যায়, আর সঙ্গ যদি খারাপ হয় তাহলে ভদ্রগরের সন্তানটাও নষ্ট হতে সময় লাগে না, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, তুমি পরশ আমি লোহা দেখিবারে পাই, ও দয়াল দেখিবারে পাই, ওরে পরশের কিরণে লোহা স্বর্ণ দেও বানাই গো মুর্শিদ, এই ভিক্ষা চাই তোমার প্রেমাগুণে আমায় পুইরা করো ছাই, ঠিক না বেঠে? কারণ পরশের সঙ্গে যখন লৌহের সম্পর্ক হয়, লৌহের পরশের কিরণে, পরশের ঘষায় লৌহটাও দেখবেন দামি হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠে? অনেক সময় দেখবেন ভিআইপি পারসন, তারা যদি কোনো ওকেশনে যায়, তাদের সঙ্গে তাদের যে পিএস থাকে, এপিএস থাকে, দেখবেন এরা যদিও জেনারেল হয় কিন্তু এই ভিআইপির সাথে তারাও ভিআইপি হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? তো ঠিক সেম আমরাও যদি আল্লাহর ওলিদের সঙ্গে যদি আমরা সম্পর্ক স্থাপন করি,
আল্লাহর ওলিদের সহবতে যদি আমরা চলে যাই, তাহলে ভাইয়ার আমার তাদের দিক নির্দেশনা অনুসারে, তাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা যদি আমাদের মানব জীবন গঠন করি, তাহলে আমরা মৌলা পাকের সান্নিধ্য অর্জন করা সম্ভব কি সম্ভব না? কথাগণ সম্ভব কি সম্ভব না? এই জন্য আমাকে যে বিষয় দেয়া হয়েছিল যে আত্মশুদ্ধির পথে আউলিয়া কেরামের দিক নির্দেশনা, অর্থাৎ যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর ওলি হয়, এরা অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখায়। দেখাতে যাইয়েই ভাইয়ার আমার তারা টিচিং দেন কোন রাস্তা অনুসরণ করলে আল্লাহকে পাওয়া যায়, কোন রাস্তা অনুসরণ করলে নবীর দিদার পাওয়া যায়, কোন আমলটা করলে নিজের তাকওয়ার খুঁটিকে মজবুত করা যায়। এই দিক নির্দেশনাই আল্লাহর ওলিগণ তাদের শাগরেদদেরকে, তাদের ভক্তদেরকে এই শিক্ষাটাই দান করেন। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন আমার গাউসে পাক দেখেন, গাউসে পাক যখন তিনি বাগদাদের জমিনে জ্ঞান শিক্ষা করে যখন পরিপূর্ণ হয়ে গেছেন, তখন আমার গাউসে পাক আধ্যাত্মিক সম্রাট হয়ে গেলেন, তিনি বড় পীর কুতুবে রাব্বানি হয়ে গেলেন। তখন ওই বাগদাদের এলাকার একজন ভদ্র মহিলা ভাবতেছে যে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি এত বড় মাপের ওলি হয়ে গেলেন, এত বড় দরজার মানুষ হলেন, আমার একটা সন্তানকে যদি ওনার সংস্পর্শে দেই, তাহলে আমার ছেলেটা ভালো কিছু শিখতে পারবে। তখন ভদ্র মহিলা তার বাচ্চা ছেলেটাকে গাউসে পাকের বাড়িতে এনে দিয়ে গেল, হুজুর আমি সন্তান জন্ম দিয়েছি, মানুষ করার দায়িত্ব আপনার, আমার ছেলেটাকে আপনি মানুষ বানিয়ে দিন। এবার ওই ভদ্র মহিলা সন্তানটাকে তার আঁচল থেকে ধরে নিয়ে গাউসে পাকের বাড়িতে যখন দিয়ে আসলো, দিন যায় রাত যায়, যাইতে 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 সপ্তাহখানেক যখন পার হইয়া গেল, হঠাৎ করে মায়ের মনটা টান মারছে বাচ্চা দেখার জন্য। কারণ সন্তানের মায়া তো পশু পাখিরও আছে, কথা কোন ঠিক না? তো মা গাউসে পাকের বাড়িতে সন্তান দিছে মানুষ হওয়ার জন্য, পড়ালেখা করার জন্য। হঠাৎ করে মায়ের মনটা বাচ্চার জন্য একটু মায়া বেড়ে গেছে, কই বাচ্চাটাকে একটু দেখে আসি, আজকে যে দেখবো যে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার ছেলেরে কেমন শিক্ষা দান করতেছেন। তখন ওই মহিলা চুপচাপ করে গাউসে পাকের বাড়িতে প্রবেশ করলো যে দেখি আমার ছেলেটা কি করে। তখন ভাইয়ের আমার আয়েশা ভদ্র মহিলা একটু আড়াল থেকে জানালার ফাঁক দিয়ে তাকাইয়া দেখতেছে যে গাউসে পাক একটা উঁচু আসনে বসা, বাচ্চাটা নিচে বসা। তো গাউসে পাক খাবারের বৈশা তিনি মুরগের রানগুলা চিবাচ্ছেন, আর বাচ্চাকে মুরগের হাড্ডিগুলা, যে কাটার হাড্ডিগুলা, এগুলা বাচ্চার পাতে দিছেন। তখন ভাইয়ার আমার ভদ্র মহিলা অনেকক্ষণ তাকাইয়া দেখতেছে যে হুজুর গাউসে পাক ভালো ভালো পিসগুলা খাইতেছেন আর বাচ্চাটাকে হাড্ডির পিসগুলা দিচ্ছেন। তখন এই দৃশ্যটা দেখে ভদ্র মহিলা ভাবলো যে না, হুজুরের তো নিয়ত ভালো না, হুজুর তো নিয়ত ভালো নয়, তিনি ভালো ভালো মুরগের পিসগুলা খেয়ে ফেলতেছেন আর আমার বাচ্চাটাকে তিনি কাটা খাওয়াচ্ছে, হাড্ডির পিসগুলা দিচ্ছে, তাইলে এই হুজুরের কাছে থাকলে আমার ছেলে তো মানুষ হবে না, হুজুরের নিয়ত ভালো না। নাউজুবিল্লাহ কোন ভাইয়ার আমার, বন্ধুরা আমার, খাবার দাবার শেষ হয়ে গেল, হাড্ডিগুলা রয়ে গেল। ভদ্র মহিলা নক করলো, হুজুর অনুমতি দিলে আসতে পারি কি? আমি অমুকের মা। অনুমতি দেওয়ার পরে ভিতরে ঢুকলো, কই হুজুর আমি আসছি আমার ছেলেকে নেওয়ার জন্য। আসছিল দেখার জন্য, গাউসে পাকের অবস্থা দেখে এখন কই হুজুর আমার ছেলেকে নিতে আসছি। গাউসে পাক বললেন, কেন মা, আপনি না আপনার সন্তানকে দিলেন মানুষ হওয়ার জন্য? কই না হুজুর, আপনার বাড়িতে থাকলে আমার ছেলে মানুষ হবে না। আরে বলেন কি? কই হুজুর আপনার নিয়ত ভালো নয়। নাউজুবিল্লাহ। গাউসে পাক কই মা এটা কেন? আমি বাহিরে থেকে লক্ষ্য করেছি আপনি মুরগের ভালো ভালো পিসগুলা, রানের পিসগুলা খেয়ে ফেলতেছেন আর আমার বাচ্চাকে হাড্ডির পিসগুলা দিচ্ছেন। তো হুজুর যদি আমার বাচ্চাকে আপনি নিজের বাচ্চাই মনে করতেন, তাহলে তো আপনি আমার বাচ্চাকে একটা রান দিতে পারতেন, ঠিক না বেঠিক? গাউসে পাক মুস্কি মুস্কি হাসতেছেন। মা
বুঝতে পেরেছি আপনার কষ্ট হয়েছে, এই জন্য আপনি আপনার বাচ্চাকে নিতে চাচ্ছেন। ঠিক আছে মা, নিয়ে যাবেন, অসুবিধা নাই, তবে একটু অপেক্ষা করতে হবে। মহিলা কই ঠিক আছে, অপেক্ষা করলাম। গাউসে পাকের একজন শাগরেদকে বললেন, মুরগের হাড্ডিগুলো এখানে নিয়ে আসো। আল্লাহর ওলিদের কারামত সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? আল্লাহ চাইলে আল্লাহর ওলিদের উসিলায় মরা জিন্দা করতে পারে কি পারে না? এই বিশ্বাস আসেনি? গাউসে পাকের সামনে মুরগের অবশিষ্ট হাড্ডিগুলো আনা হলো। গাউসে পাক যেই রানটা খেয়েছিলেন ওই রানের হাড্ডিটা হাতের মধ্যে নিয়ে বললেন, কুম বিইজনিল্লাহ, কুম বিইজনিল্লাহ। গাউসে পাক বললেন, হাড্ডি তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। দেখা যায় গাউসে পাক এটা বলার সাথে সাথে ওই অবশিষ্ট মরা হাড্ডি থেকে একটা তরতাজা মুরগা লাফ মাইরা দাঁড়াইয়া গেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এবার গাউসে পাক মায়ের চোখের সামনে আরেকটা হাড্ডির পিস হাতে নিয়ে বাচ্চাটার হাতে দিয়া বললেন, বাবা আমি যেই কথাটা বলেছি তুমিও এই কথাটা বলো। গাউসে পাক বলেন, আমি তো বলেছি কুম বিইজনিল্লাহ, এখন এই কথাটা তোমার মুখ দিয়ে বলো। এই ছেলেটাও হাড্ডি হাতে নিয়া সেও বলতেছে কুম বিইজনিল্লাহ। এখন দেখা যায় যেমনের হাড্ডি এমনি রয়ে গেছে, যেমনের হাড্ডি এমনি রয়ে গেছে। আর গাউসে পাক বলার সঙ্গে সঙ্গে মরা হাড্ডি থেকে জিন্দা মুরগা হয়ে গেছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একই কথা গাউসে পাকও বললেন, ওই বাচ্চাকে দিয়েও বলাইলেন। পার্থক্য হলো গাউসে পাকের কথাই মরা মুরগা জিন্দা হয়েছে, বাচ্চার কথাই যেমনের হাড্ডি তেমনিতেই রয়ে গেছে। এখন গাউসে পাক কয়, মা এখন আপনি বলুন আপনার সন্তানদের রাইখা যাবেন নাকি নিয়ে যাবেন? এখন তো মহিলা টেনশনে পড়ে গেছে, ভদ্র মহিলা টেনশনে পড়ে গেছে। আই হাই রে, আমি মনে হয় চরম ভুল করে ফেলেছি। তখন ভদ্র মহিলা টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া কয়, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করেন হুজুর, আমি বুঝতে পারি নাই। গাউসে পাক কয়, মা আপনার ভুল নয়, আপনি যেটা ধারণা করেছিলেন আপনার ধারণা সঠিক, কিন্তু মাগো এখানে আপনাকে বুঝাইবার জন্য আমি এই কাজটা করতে হয়েছে। মা আমি আব্দুল কাদের এই জায়গাটাতে আসতে গিয়া একদিন দুই দিনে আসি নাই গো মা, আমি যুগ যুগ কঠোর সাধনা রেওয়াজত বন্দেগি করে, আমি যুগ যুগ রেওয়াজত বন্দেগি করে আমার মওলাকে তাল্লাশ করে আমি এই মকামটা অর্জন করেছি। এই জন্য মা আপনার সন্তান তো একদিনেই সেটা হবে না, দুই দিনেই হবে না। আমার সোহবতে যেহেতু দিয়ে গেছেন, এই রকম ভাবে দিন যাবে রাত যাবে, যাইতে 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 আপনার ছেলে যখন আমল বন্দেগিতে পাক্কাপুক্ত হয়ে যাবে, তার মধ্যে যখন তাকওয়া চলে আসবে, তার ঈমান যখন মজবুত হয়ে যাবে, তার আমলের গতি যখন বাড়তে থাকবে, তখন মা আপনার সন্তানও এই রকম ভাবে মরা হাড্ডি থেকে জিন্দা মুর্দা আল্লাহর হুকুমে দৌড়াইতে পারবে। সুবহানাল্লাহ। একদিনে হবে না মা, একদিনে হয় না। এই জায়গাটাতে আসতে গিয়া আমি আব্দুল কাদের কঠোর সাধনা করতে হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, কারামতুল আউলিয়া হাক্কুন, আউলিয়াদের কারামত সত্য। এই জন্য বন্ধুরা আমার, কোনোদিন আল্লাহর ওলিদের সাথে বিরূপ ধারণা করবেন না, আল্লাহর ওলিদেরকে নিয়ে এনকার করবেন না। কারণ আল্লাহর ওলিরা সব সময় অন্ধপথের যাত্রীকে আলোর পথ দেখায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আর ওলি তো সবাই হতে পারে না। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ইমানদার, যারা হবে মুহসিন, এরা আল্লাহর বন্ধু হবে। কথা বলেন ঠিক কি না? তাহলে আজকে রাত অনেক হয়ে গেছে, আমি আবার আগামীকাল আমার জুমা আছে, দিনের বেলা জুমা পড়াতে হবে ভৈরব, আবার রাতে মাহফিল ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে। তো আমি ভেবেছিলাম মাহফিলটা মনে হয় আমাকে 10:30 থেকে 11টার ভিতরে দিলে 1টার ভিতরে ক্লোজ হয়ে গেলে আমি গিয়ে ফজরটা পড়তে পারতাম, হয়তো ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পড়তাম বা রাস্তায় কোনো জায়গায়। কিন্তু এখন এমন একটা টাইমে মাহফিল শেষ হবে, জানি না ফজর কোথায় কোন জায়গায় পড়তে হবে। তো যাক, আলহামদুলিল্লাহ অল্প কিছু কথা বললাম। আর রাত বেশি হয়ে গেলে ওয়াজ কইরাও তৃপ্তি পাওয়া যায় না, শুনেও তৃপ্তি পাওয়া যায় না।
তো এই গুমদুন্ডিতে একবার এসেছিলাম মনে হয় গত বছর নাকি এর আগের বার, গত বছরে আগের বছর মনে আসছিলাম, 2 বছর আগে আসছিলাম। তো মাঝখানে 1 বছর পার হয়ে গেল। আবার আমার বন্ধুবর নজরুল ভাইয়ের মাধ্যমে মদিনা শরীফ বসে আপনাদের এই দাওয়াতটা কবুল করেছি। যখন আমাকে দাওয়াত করা হয়েছিল তখন আমি মদিনা শরীফে ছিলাম। তো গত মাসের 7 তারিখ আমি এসেছি সফর করে, মদিনা শরীফ সফর করে আসছি, মক্কা শরীফ মদিনা শরীফ সফর করে। তো বাবাজিরা, আমার বন্ধুরা, আমার চট্টগ্রামের মাহফিল যদিও দূরে হয়, আসতে ভালো লাগে। কেন জানেন? কারণ সিলেট এবং চট্টগ্রামের মানুষের মধ্যে নবী প্রেম, অলি প্রেমে ভরপুর। সিলেট এবং চট্টগ্রামের মানুষের মধ্যে শালীনতা, ভদ্রতা, নমনীয়তা সর্বদিকে ভরপুর। এই জন্য আপনাদের সঙ্গে আমাদের একটা রুহানি কালেকশন আছে। আমরা 360 আউলিয়ার দেশের মানুষ, সিলেটের মানুষ, আর চট্টগ্রামের মানুষ আমরা জানি 12 আউলিয়ার দেশের মানুষ, ঠিক না ঠিক? তো আপনাদের এবং আমাদের মধ্যে একটা রুহানিভাবে মিল আছে এবং আন্তরিকতা আছে। তো সেই সুবাদে রাত 2টা হয়েছে, ওভার হয়েছে, কেন যেন মনে হচ্ছে যে এখনো মাগরিবও হয় নাই, ঠিক না ঠিক? তো যাক, আমরা এখন মিলাদ ও কিয়ামের মাধ্যমে একটু জিকির করব, আর 1-2টা শান শুনে আমরা মোনাজাত করে তাবারুক গ্রহণ করে বাড়িতে যাইয়া সুন্দর করে নাক টেনে ঘুমাইয়া একজন লোকও ফজরের নামাজ পড়ব না। নাকি পড়ব? নাকি ছাড়বো না পড়ব? তাহলে শোনেন, আমি বলি আপনাদেরকে একটা পরামর্শ দিয়ে যাই। আজকে তো জুমার রাত। এই জুমার রাতে একটা রাত কি আমরা আল্লাহকে দিতে পারবো না? এখন মাহফিল শেষ করে মোনাজাত দিয়ে তাবারুক নিয়ে বাড়িতে যাইতে যাইতে 2:30 পৌনে 3টা হয়ে যাবে। তো পৌনে 3টার সময় কিন্তু বিছানার মধ্যে গেলেই কিন্তু চোখ লাগে না। অনেকের ম্যাডাম আছে, ম্যাডামের সাথে পরামর্শ করবে যে হুজুর আজকে ওয়াজটা করছে এই তালে, এই হুজুরে এই ওয়াজ করছে, এই 2 জনের ভালোবাসার মধুর আলাপন করতে করতে আরো আধা ঘন্টা চলে যাবে, ঠিক না? 3:30 আর থাকবে মাত্র 1 ঘন্টা সময়। তো এই 1 ঘন্টা সময় যদি আমরা ঘুমায় যাই, তাহলে কি ফজরের নামাজ পড়া সম্ভব? তাহলে ভাইয়ার আমার, মধুর আলাপন কই রইল, ওযুটা করে নামাজের মুসল্লা কেবলামুখী করে বিছিয়ে আমরা তাহাজ্জুদের নামাজটা পড়ব, পারবেন না? এখন মাহফিল শেষ করে বাড়িতে গিয়ে ওযু করে তাহাজ্জুদটা পড়ব, পড়তে পড়তে দেখবেন একটু জিকির আজকার করব, এরপরে দেখবেন ফজরের টাইম হয়ে যাবে। মুয়াজ্জিন সাহেব বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আমরা মুয়াজ্জিন সাহেবকে বলবো হুজুর ঘুম থেকে নামাজ ভালো এটা জানি বিদায় আজকে আমরা ঘুমাইছি না। কথা কোন ঠিক না ঠিক? ফজরের নামাজটা পড়ে সুন্দর করে একটা রিল্যাক্স একটা ঘুম দিবেন, ইনশাআল্লাহ 8টা 9টা 10টার সময় উঠে দেখবেন একটা ফ্রেশনেস ভাব আসবে। তখন গোসলটা করে জুমার জন্য প্রিপারেশন নেব, যেহেতু কালকে ছুটির দিন, কারো কোনো চাকরি নাই, ব্যবসা নাই। কথা কোন ঠিক না? আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। ফেরেশতों की सलामी देने वाले फौज पढ़ते थे सैयदा हजरत मां आमिना सुनती थी तो आवाज आती थी या नबी सलाम या रसूल साथ ना बोला पूरे हैं ऐ का या हबीब मलाइका सलावत हबीबी या रसूल अल्लाह आका वया हबीब अल्लाह मेरे आका रोज़ा से पर्दा उठा दो शिकले नूरानी दिखा दो साथ साथ आवाज सुना दो एक नजर तैबा दिखा दो या नबी या रसूल मलाइका या या
मेरे आका मदीनार गली गलीते मन चाय शुधु दूरीते बुक भरा आशा অন্তরে নবী গো বুকে ভরা আশা অন্তরে এইটুকু আপনার চরণে ইয়া নবী ইয়া রাসূল मलैका या हबीब मलैका सलावत गौसे आज़म इमामत का वन्ना का गौसे इमामत का वन्ना का जलवाए बज़ में खाजा गरीबे निवास चौरवी श्रीकुटी आका तैय्यबर ताहिर साबिर शाह दादो दी कलमों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पहला मुस्तफा रहमत पहला लाम शम्अ बज़ में आशिक़े मुस्तफा गाज़ी शेर बंगला जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीक़त पैदा मुस्तफा रहमत पैदा लाम शम्अ बज़ में या इलाही सदका ये हो जितने नबी का गुलाम या इलाही सदका ये नक्श नालाए पाक रसूल ए सलामी आज जाना हो कबूल मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद मदीने की चाँद पे कद सलाम उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही अपनी दामत शफाअत में छुपाए रखना मेरे सरकार मेरे बात बनाए रखना दयाल नबी मायार नबी नबी कोথায় রইলেন শুহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া দেখা দেন গো মায়ার নবী স্বপ্নে আসিয়া
ও নবীজি ও নবীজি নবী আপনার কথা মনে হইলে গো নবী বুক ভাই সাজাই নয়ন জলে আমার বুক ভাই সাজাই নয়ন জলে কেমনে থাকি সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া নবী গো দেখা দেন গো নূরের নবী স্বপ্নে আসি দয়াল নবী গো নিঠুর কাফেরেরা পাথর মারিল গায়ে বেঈমানেরা পাথর মারিল গায়ে নবী কেমনে থাকেন সহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব স্বপ্নে আসিয়া দয়াল নবী মায়ার নবী নবী কোথায় রইলেন শুহিয়া দেখা দেন গো আল্লাহর হাবিব গোলাম জানিয়া সকলে বলি মারহাবা বাবাজির আমার আমি অযোগ্য না চিজ না খানদান আমার কথায় ভাষায় আলোচনায় ব্যবহারে কারো মনে কষ্ট পেয়ে থাকলে কষ্ট নেবেন না তরিকতের স্বার্থে সুন্নিয়তের স্বার্থে আপনাদের পায়ে হাত রেখে বলে যাব হাটে ঘাটে যেখানে যে অবস্থায় থাকি আমরা ওয়াক্ত মোতাবেক নামাজ আদায় করব ইনশাআল্লাহ। আরেকটা পরামর্শ হলো আত্মহুরু শাত্রুল ঈমান পবিত্রতা হলো ঈমানের অঙ্গ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এখনো যারা এখানে বসছেন অর্ধেকেরও বেশি মানুষের ওযু নাই মাহফিলে যখন আসবেন আপনি শার্ট পরেন প্যান্ট পরেন গেঞ্জি পরেন অসুবিধা নাই ওযু সহকারে মাথায় একটা টুপি দিয়া নবীর বাগানে বসবো ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে অনেক যুবক ভাইদের মাথায় টুপি নাই তো আমরা মুসলমানের সন্তান সবার ঘরে কিন্তু টুপি আছে এই জন্য মাহফিলে যখন আসব আমরা মাহফিলের আদব বজায় রেখে চলবো মাহফিলে আসলে ওযু সহকারে একটা টুপি মাথায় দিয়ে আপনি গেঞ্জি পরেন সমস্যা কি শার্ট পরেন সমস্যা নেই এটা আপনার ইখতিয়ার কারণ লেবাসে আলিমগিরি নয় আত্মা শুদ্ধ হতে হবে এই জন্য আত্মা শুদ্ধ করতে হলেই সহবতে যেতে হবে আল্লাহর ওলিদের এই জন্য ভাইয়ার আমার বন্ধুরা আমার এই পরামর্শটুকু আপনাদেরকে দিয়ে যাব ভবিষ্যতে কোনো মাহফিল মাজলিসে আমরা আসলে মাথায় টুপি দিয়ে ওযু সহকারে নবীর বাগানে আসবো তাইলে দেখবেন মাহফিল শুনতেও মজা লাগবে বক্তার ওয়াজ করতেও ভালো লাগবে ঠিক না আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝ দান করে সবাই আমিন বলি তো যাক মোনাজাত হবে তার আগে কিছু বলার আছে কি কমিটির তো যাক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে আপনারা মোনাজাত শেষে বা মোনাজাতের মাধ্যমে আপনাদেরকে তাবারুক দেওয়া হবে সবাই শৃঙ্খলাবোধ বজায় রেখে তাবারুক গ্রহণ করবেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ঠিক না এটাকে আমরা নিয়ামত স্বরূপ নেব আল্লাহ যেন আমাদের সবাইকে সহি বুঝ দান করে সবাই বলি আমিন আসুন কবরবাসীর আত্মার শান্তির জন্য আমরা সবাই একবার সূরা ফাতিহা তিনবার সূরা ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম
ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। তাবারুক যারা দিবেন, যারা নিব, আমরা সবাই আমিন আমিন বলবো। কেউ কোনো বিশৃঙ্খলা, চিল্লাচিল্লি, ডাকাডাকি এরকম না করব, কারণ নিয়ামতের জিনিস আমরা নিয়ামত স্বরূপ এটা গ্রহণ করব। ঠিক আছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। মাইক সার্ভিসটা অত্যন্ত ভালো। আল্লাহ পাক আপনার ব্যবসায় বরকত দান করুক। যেমন নাম দিস সুন্দর সাউন্ড, এমন সুন্দর নাম মদিনা ডিজিটাল সাউন্ড সিস্টেম অ্যান্ড মাইক সার্ভিস। অত্যন্ত সুন্দর একটা সাউন্ড, যা আজকে আমাকে খুব সহযোগিতা করেছে কথা বলতে। আল্লাহ পাক তার ব্যবসায় বরকত দান করুক। আমিন বলি। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، لقد جاءت رسل ربنا بالحق، إن الله على كل شيء قدير. الہی آرز ہو میرا قبول، استجب هذا دعائے مصطفیٰ کی واسطے. بلبل باغ مدینہ قرۃ العین رسول، یعنی بی بی فاطمہ خیر النساء کی واسطے. ہر طرف سے رنج و غم نے آ کے گھیرا ہے مجھے، دے پناہ یا رب شہید کربلا کی واسطے. ربنا اغفر لی، ربنا اغفر لی ولوالدی رب ارحمہما کما ربیانی صغیرا. মাবুদ, কুদরতের নজর দিয়ে একটিবার তাকায়া দেখো, এই মুহূর্তে দুনিয়ার জিন, ইনসান, পশু পাখি সবাই আপন নিরে শয়ন করছে। কিন্তু মাবুদ, এই হাজিরপুল বাচামিয়ার দোকান সংলগ্ন পশ্চিম গুমদন্ডি ৮ নং ওয়ার্ডের প্রেমিকরা দিনকে দিন বলে নাই, রাতকে রাত বলে নাই। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আজিমুস শান ২৩তম বার্ষিক মাহফিলে এখন পর্যন্ত তোমার বান্দারা বসে বসে আমিন আমিন বইলা ডাকতেছে। আল্লাহ, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? বাবু, আমরা যদিও গুনাহগার, তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছি, দয়াল নবীজির উসিলায় আমাদের একটা হাত খালি ফিরাইও না। মাবুদ, সারাদিন থেকে নেই পর্যন্ত আল আমিন পরিষদ ও বায়েজিদ ইসলামী একতা সংঘের উদ্যোগে আল্লাহ আজকের এই ২৩তম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে দেশ বিখ্যাত উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছেন। বিদায় বেরাম আমি অধম গুনাহগার, না চিজ না খামদাম। আল্লাহ, যা কিছু নজরানা পেশ করলাম, ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দাও। সওয়াবটুকু বাড়াইয়া দু জাহানের বাদশা দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়াতান কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব, সীমান্ত থেকে জুনুব পর্যন্ত তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মা, মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশারে মুবাশশিরিন, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিয়া, শুহাদে উহুদ, শুহাদে বদর, শুহাদে কারবালা সহ ৪ তরিকার ইমাম, ৪
মাযহাবের ইমাম শহীদিন সিদ্দিকিন তামাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুইয়াছেন, সিলেটের পাকভূমিতে 360 আউলিয়া, চট্টগ্রামের জমিনে 12 আউলিয়া সহ তোমার হক্কানি রব্বানি ওলি আল্লাহগণ যে যেখানে শুইয়াছেন প্রত্যেকে রুহে পাকে সওয়াব তুমি কবুল করে নাও। আমরা যারা হাত উঠাইলাম মাওলা, জানি না কে জানি আমার মতো বাবা হারাইছি, কার জানি দুঃখিনী মা অন্ধকার কবরে। আব্বায়াম্মা যারো না এ সংসারে এতিম বানাইয়া গেল আমরা রে। আল্লাহ তুমি কুদরতের নজর দিয়ে তাকাও, বাবা হারা সন্তানগুলা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়েছে, মা হারা সন্তানগুলা মার জন্য কাঁদতেছে। ভিক্ষা চাই মাবুদ, যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ির খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন মাওলা, তাদের প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। এই 8 নং ওয়ার্ড পশ্চিম গুমদন্ডির আল্লাহ গুরুস্থানের মধ্যে যত কবরবাসীরা শুইয়াছেন, আল্লাহ তাদের রূহ হয়তো আমাদের দিকে তাকায় আছে রে মওলা। ভিক্ষা চাই প্রত্যেক কবরবাসীর কবরের আযাব মাফ করে দিয়া কবরগুলোকে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। যাদের ঘরে এখনো মা বাবা বেঁচে আছেন, দীর্ঘদিন নেক হায়াতে বরকত দাও। আয় আল্লাহ তাআলা, আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ, মহব্বতের মানুষ, আমি তো সবার নাম জানি না, তুমি তো জানো মওলা কার কি নাম। প্রত্যেকের নামে নামে যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করি চাকরিতে বরকত দাও, বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও। আরো যারা বিদেশে আছে আল্লাহ তোমার হাওলা করে দিলাম, হোক হালাল রুজি করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই 8 নং ওয়ার্ডের যুব সমাজগুলাকে তুমি কবুল করে নাও। আল আমিন পরিষদ ও বাহিনীর ইসলামী একতা সংঘের প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিল আঞ্জাম করতে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, ধন দিয়া, মন দিয়া, সার্বিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, উপস্থিতের সহযোগিতা করেছেন, প্রত্যেকের সাহায্য সহযোগিতারা তুমি কবুল করে নাও আল্লাহ। আগামী বছর 24তম বার্ষিক মাহফিল হিসেবে কবুল করে নিও। আজকের এই আজিমুসান মাহফিল খেলা তুমি কবুল করে নাও আয় আল্লাহ তাআলা। বিশেষ করে আজকের মাহফিলের উদ্বোধক হাজী মোহাম্মদ মুসা মিয়া ভাই, হায়াতে বরকত দাও, জনগণের পাশে থেকে সেবা করার সুযোগ দান করো। আজকের সভাপতি সাবেক মেয়র হাজী আবুল কালাম আবু মিয়া ভাই, হায়াতে ইলমে বরকত দান করো। বিশেষ করে মাহফিল সঞ্চালনায় মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসেন ভাই, হায়াত ইলমের দরজা তুমি বুলন্দ করো রব্বুল আলামিন। যারা আলোচনা করলেন আমার ভাই মাওলানা আবুল মনসুর আল কাদরি সাহেব, মাওলানা কাজী মোহাম্মদ নুরুদ্দিন আত্তারি সাহেব, হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আরমান হুসাইন সাহেব, তাদের হায়াত ইলমের দরজা বুলন্দ করো। যিনি তোমার হাবিবের সামনে নাচ শরীফ পরিবেশন করে আশিক রাসূলদের হৃদয় কেড়ে নেয়, আওয়াজ স্নেহের মাওলানা শায়ের জানে আলম রেজা কাদেরী, মা হারা বাবা হারা ইতিম, আল্লাহ আজকে 3 দিন গত হয়ে গেল, তার দাদি শাশুড়িও দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও মাবুদ। বিশেষ করে আমার বন্ধুবর আলহাজ নজরুল ইসলাম ভাই, আল্লাহ নজরুল ভাইয়ের বংশের মধ্যে গামদের মাফ করে দিও আল্লাহ। ওনার ব্যবসা বাণিজ্যের চাকরিতে বরকত দান করো রব্বুল আলামিন। এই এলাকার মধ্যে রহমতের জরিয়া বর্ষণ করো। আসমানি বলা, জমিনি বলা, রুহানি বলা, জিসমানি বলা, মুসিবত থেকে হেফাজত করো মাবুদ। বাড়িতে অবস্থানরত আমার পর্দানশীল মা বোনরা, কেউ হয়তো খোলা আকাশের নিচে, কেউ হয়তো ঘরে বৈশা আমিন আমিন বইয়া ডাকতেছে রে আল্লাহ।
আমার মা বোনদের মনের নেক আশা পূরণ করিও, তাদেরকে ঈমানি জিন্দেগি দান করিও। আল আমিন পরিষদ বাইজিদ ইসলামী একতা সংঘকে তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেকটা যুবক ভাইদেরকে মদিনাওয়ালার প্রেমিক বানাইয়া দিও, এদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত সুন্নিয়তকে আল্লাহ তুমি কায়েম এবং দায়েম রাখো রব্বুল আলামিন। বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্ত মুরিদ যে যেখানে আছে সবাইরে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতে থাকলে হেফাজত ফরমায়ো, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো, মুসিবত থাকলে উদ্ধার করে দিও আল্লাহ। রাস্তাঘাটে মরণ দিও না, অ্যাক্সিডেন্টে মরণ দিও না, নৌকা ডুবন্ত অবস্থায় মরণ দিও না, ঝড় তুফানে ফালাইয়া মাইরো না, নিজ বাড়িতে হুঁশ গুনে পবিত্র কালমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মৌত সংকটের কালে মাবুদ তোমার প্রিয় হাবিবের চেহারা নোয়ার সিনার সামনে হাজির করাইয়া দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া জবানের মধ্যে পড়াইয়া দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।